আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আয়েশা সিদ্দিকী ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই অনেকটা সুস্থ আছেন, অনেকটা নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে। আশা করছি আপনারা সবাই পুরো ভিডিও জুড়ে থাকবেন। যে সন্ধ্যাবেলা আয়েজের বাবা পুরি নিয়ে আসছিল, ফোন দিয়ে বলেছিলাম যদি হাতে সময় থাকে তাহলে পুরি দিয়ে যেও। তো অফিসের ফাঁক দিয়ে সন্ধ্যার সময় পুরি দিয়ে গেছিল। তো ওঠাই মা ছেলে মিলে বসে খাচ্ছি এখন। তো আমার ছেলে একটা পুরি নিয়ে ডালে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। সব সময় কিন্তু পুরির সাথে চালাতি নিয়ে আসে, এবারে কিন্তু ডালটা দিছে। তো ডাল বেশি একটা ভালো লাগে না, পুরির সাথে সালাতি ভালো লাগে। তো আর কি করব, দিছে যখন একটু ঢেলে নিলাম বাটিতে। খারাপ না, ভালোই ছিল। তো পরের দিন সকালবেলা চলে এসেছি। তো বিছনার চাদরটা একটু পাল্টাই দিব, তাই বিছনার চাদর বের করে নিয়েছি আলমারি থেকে। তো বিছনার চাদর পাতানো হয়ে গিয়েছে, এখন বালিশের কভারটা ভরে নিচ্ছি। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি কাজটি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এদিকে আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ওদিকে চাদর, বিছনার চাদর উঠিয়ে ভিজিয়ে রেখেছি, আপনাদের ভাইয়া ধুয়ে দিবে। শরীরটা একটু অসুস্থ আছে, আমি ধুতে পারবো না। তো শুক্রবারের ভিডিও এটা, শুক্রবার দিন আপনাদের ভাইয়া বাসায় থাকে, তো তাই আমি ভিজিয়ে রেখেছি, সুযোগ সময় মতো ধুয়ে দিবে। তো এই যে যাই হোক, আমার বালিশের কভার বড় হয়ে গিয়েছে। এখন রান্নাবান্নার কাজে চলে যাব। আসলে সংসারের মধ্যে সব থেকে আগে হচ্ছে ঘর গোছানো। ঘর পরিষ্কার থাকলে কিন্তু সব কিছুই ভালো লাগে, মনটা ফ্রেশ থাকে। তো আগেই আমি বেডরুমের কাজগুলো করেই তারপর রান্নাবান্না করতে যাই। সকালবেলা উঠে তো আগেই নাস্তা করে নিয়েছি। তো আজকে কিন্তু বেশি রোদ, তো দেখেন বাইরের রোদ কিভাবে ঘরে ঢুকে পড়ছে পর্দার আড়াল থেকেও। তো এই যে আমি আপনাদের দেখাচ্ছি একটু জানালাটা খুলে, তো দেখেন প্রচুর রোদ উঠছে। এই কদিন কিন্তু অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে সব কিছু স্যাঁতে স্যাঁতে হয়ে আছিল। তো আলহামদুলিল্লাহ আজকে রোদ উঠেছে। তো এদিকে আপনাদের ভাইয়া বাজার নিয়ে চলে এসেছে, এখন আমি বাজারগুলো বের করে নিচ্ছিলাম। তো এদিকে ভেন্ডি আনছিল আর করলা আনছিল, ওগুলো আগে বের করে নিচ্ছিলাম। আর ভেন্ডি আর করলাটা হচ্ছে একসাথে নিয়ে আসছে, এখন হচ্ছে বেছে বেছে নিব। তো আগে কিন্তু ভেন্ডি ভাজিটা করে ফেলবো, ভেন্ডিটা রেখে দিলে আমার কাছে ভালো লাগে না, বাড়তে হয়ে যায়। তো করলাটা পরে কোনো এক সময় করা যাবে। সব সময় কিন্তু আলাদা আলাদা করে পলিথিনে নিয়ে আসে, এবার কেন জানি একসাথে নিয়ে আসলো। তো এখন আমার বসে বসে এগুলো বাছতে হচ্ছে। যাক, কোনো ব্যাপার না, সামান্য কিছুই তো। আমরা মেয়েরা ঘরের চার দেয়ালের মাঝখানে সংসারের টুকিটাকি কাজকর্ম যাই করি তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো এর বাইরে কিন্তু শেয়ার করা হয় না। মেয়ে মানুষরা কিন্তু বেশি একটা বাইরে যায় না, যারা চাকরি করে তারা হয়তো চাকরি করার জন্য বের হয়। আর এমনিতে আমরা হাউসওয়াইফ যারা আছি আমরা সহজেই বের হই না, যা লাগে বাসায় নেবে। কোনো কিছু লাগলে বললে নিয়ে আসে, দেরি করে না। তো এই যে আমি এখন ভেন্ডিগুলো দিয়ে রাখতেছি, দিয়ে পানি জড়িয়ে রাখবো। পানি জড়িয়ে রাখলে অনেকটাই পানি জড়ে যায় আর শুকনো হয়ে যায়, পানি থাকলে কিন্তু পিছলা থাকে, ওটা কেটলে আটা বের হয়ে যায়। তো এই যে আমি এদিকে কাপড় চোপড় ভিজিয়ে রাখছি, পরে আপনাদের ভাইয়া যখন সুযোগ হয় ধুয়ে দিবে। তো এই যে বাজার নিয়ে আসছিল, এখানে মাছ নিয়ে আসছে,
এখানে 3 পদের মাছ নিয়ে আসছে, আমি একে একে বের করতেছি। তো এখানে আনছে বেগুন আলু বেগুনের তরকারি খাওয়া হয় না অনেক দিন, সবসময় খাওয়া হচ্ছে কষানো মাছ মাংস, কষানোটাই খাওয়া হচ্ছে, পেঁয়াজ দিয়ে ভুনা খাওয়া হচ্ছে, আলু বেগুন দিয়ে তেমন একটা খাওয়া হচ্ছে না। আলু বেগুন দিয়ে খেলে কিন্তু মনে হয় তৃপ্তি করে ভাত খেয়েছি। তো আজকে অনেকদিন পর আলু বেগুন এটা দিয়ে রান্না করব। তো এখন আমি মাছগুলি বের করে নিচ্ছি, বেশি নেই, সব ঢেলে নিব, তারপর এখান থেকে ধুয়ে আলাদা আলাদা করে তুলে রাখবো। তো এখানে 3 পদের মাছ আনছে, এটা হচ্ছে রুই মাছ। রুই মাছটা ঢেলে নিয়েছি, বেশ ভালোই আসিল মাছটা। তো আর আনছে এখানে পাবদা মাছ, ট্যাংরা মাছ। আমি বলেছি আলু বেগুন দিয়ে খাওয়ার এরকম মাছ আনার জন্য, কারণ এই কোরবানির পর থেকে মাছ মাংস বেশি খাওয়া হচ্ছে, আর এগুলো খেতে খেতে কিন্তু গ্যাস্ট্রিক হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন মাছগুলো একদম চকচকা সবগুলি, সকালবেলায় নিয়ে আসছে গিয়ে। তো এদিকে আমি মাছ ধুয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দিব, যতটুকু রান্না করব ততটুকু রাখবো। তো এদিকে ট্যাংরা মাছগুলো আলাদা করে নিয়েছি, কেটে রাখবো। পাবদা মাছ আর ট্যাংরা মাছ কেটে রাখবো, রুই মাছ তো কেটে নিয়ে আসছে। পাবদা মাছগুলো কিন্তু ভালোই বড় ছিল, এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিমও হয়েছে, বের করে রেখেছি। তো এখান থেকে আজকে রান্না করব ভেন্ডি ভাজি আর রুই মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। তো এই যে পাবদা মাছের ডিমগুলো দেখতেছেন, এগুলো একটু ভাজি করব। তো দেখেন কত সুন্দর, প্রায় সবগুলো মাছে ডিম হয়েছে। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ থেকে বের হয়েছে, ওটা আর রেখে দিয়েছি, ফেলে দিব কেন, কারণ একসাথে বেজে ফেলতে পারবো। তো এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে আলু বেগুন দিয়ে রুই মাছ ভেন্ডি ভাজি, আর এখানে 4টা ট্যাংরা মাছ ভেজে নিয়েছি ডিমের সাথে। তো যাই হোক, যারা যারা এতক্ষণ ধরে আমার সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।